এম্পেরর সিনড্রোম, না ট্রাম্প বা খামেনির কথা বলছি না, বলছি আপনার বাড়ির ছোট সদস্যটির কথা। হতে পারে সে এখন শৈশব বা কৈশোরে রয়েছে, কিন্তু যখনই সে কোনো কিছুতে না শুনে বা কোনো কিছু যখন তার মন মতো হচ্ছে না, তখন শুরু হয়ে যায় বাড়িতে রাগ, জেদ, চিৎকার চেঁচামেচি, হুমকি দেওয়া, বাড়ির সদস্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। ছোটদের মধ্যে এই ধরনের আচরণকে বলা হয় এম্পেরর সিনড্রোম। এই বিষয়গুলো ছোটদের মধ্যে কখন তৈরি হয়? যখন আমরা তারা যা চাইছে সেটাই তাকে হাতে তুলে দিচ্ছি। সবসময় কিন্তু বাবা মাই তুলে দিচ্ছেন এমনটা নয়। বাবা মা না করছেন অথচ বাড়ির অন্যরা, দাদু, ঠাকুমা, দিদা এরা তুলে দিচ্ছেন, এমনটাও হতে দেখা যায়। কিন্তু যেই করুক না কেন, শিশুর মনে কি তৈরি হয় যে আমি যখন যা চাইছি তাই পাচ্ছি। তাকে সঠিক কোনো সীমানা নির্দেশ করা হয় না। সে যেমনটা করতে চায়, যখন করতে চায় সেটাই তাকে করতে আমরা যখন অ্যালাউ করি, তাকে তার অন্যায় আবদারেও না বলতে না পারি, এই বিষয়গুলো তাদের মধ্যে একটা ক্ষমতা কেন্দ্রিক আচরণ তৈরি করে। তাদের মধ্যে অতিরিক্ত রাগ সৃষ্টি হয়, জেদ সৃষ্টি হয়। তারা নিজের কৃতকর্মের কোনো দায় নিজেরা নেয় না। তারা অন্যের মধ্যে অপরাধবোধ বরং সৃষ্টি করানোর একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। ডেভেলপমেন্টাল সাইকোলজি বলে একটি শিশুর সঠিক মানসিক গঠনের জন্য প্রয়োজন আমাদের উষ্ণ আন্তরিক ব্যবহার এবং দৃঢ় সীমানা নির্দেশ। যে কথাটা আমি সবসময় বলি, প্যারেন্টিং ইজ অল অ্যাবাউট ব্যালেন্সিং। তাই অতিরিক্ত ছাড় দেবেন না। প্রয়োজনে অন্যায় আবদারে শিশুকে না বলতে শিখুন এবং তাকে একটা সীমানার মধ্যে থাকতে শেখান। ভয় বা কঠোরতা নয়, প্রয়োজন ধারাবাহিক নিয়ম, আবেগ নিয়ন্ত্রণ শেখানো এবং প্রয়োজনে না শুনতে শেখানো। আবেগ নিয়ন্ত্রণ কিভাবে শেখাবেন তার জন্য দেখুন আমার ইমোশনাল ইন্টেলিজেন্সের ভিডিওগুলো। আপনার সঠিক সীমানা নির্দেশ এবং সঠিক প্রতিপালন আপনার শিশুকে কেবল ঘরের সম্রাট বানাবে না, ভবিষ্যতে একজন দায়িত্ববান মানুষ হিসাবে মানুষের হৃদয়ের সম্রাট হিসেবে তৈরি করবে।